দীর্ঘদিন ধরে চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করেন এমন ব্যবসায়ীদের মধ্যে একটি প্রচলিত প্র্যাকটিস হলো প্রোডাক্ট নিজে কেনা এবং শিপিং একজন এক্সপার্টের মাধ্যমে সম্পন্ন করা। এই ধরনের প্রয়োজন মেটাতে মুভ অনে আছে শিপ ফর মি সার্ভিস। এই টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে এআই এর সাহায্যে একটি দীর্ঘ প্যাকিং লিস্টের শিপিং সহজে বুক করা যায়। প্রথমে moveon.global ওয়েবসাইটে অথবা অ্যাপের সার্ভিস সেকশনে যান। এখানে শিপ ফর মি সার্ভিসটি দেখা যাবে। এখানে একটি ফর্ম পাওয়া যাবে যা শিপিং রিকোয়েস্ট সাবমিট করার জন্য ব্যবহৃত হয়। এই ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয় প্রোডাক্টটির শিপমেন্ট সম্ভব কিনা। আগে এই ধাপে প্যাকিং লিস্টের প্রতিটি তথ্য ম্যানুয়ালি এন্ট্রি করতে হতো। একটি ব্যবসায়িক প্যাকিং লিস্টে সাধারণত অনেক তথ্য থাকে এবং তা ম্যানুয়ালি এন্ট্রি করা সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। বর্তমানে এই প্রক্রিয়াটি সহজ করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারী শুধু প্যাকিং লিস্টটি ফর্মে আপলোড করবেন, এরপর এআই টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য সর্ট করে দেবে। এতে সময় সাশ্রয় হয়। এরপর স্টেপ 1 এর বাকি তথ্যগুলো একে একে দিতে হবে। প্রথমে উল্লেখ করতে হবে প্রোডাক্টটি কোন দেশ থেকে আনা হচ্ছে। এরপর দেশের ঠিকানার পোস্টাল কোডটি প্রদান করতে হবে। প্রোডাক্টটি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন আলিবাবা 1688 বা অ্যামাজন থেকে কেনা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রোডাক্ট লিঙ্ক দিতে হবে। প্রোডাক্টটি অফলাইন মার্কেট প্লেস থেকে কেনা হলে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট লিঙ্ক ওন সোর্স চেক বক্সটি সিলেক্ট করতে হবে। এরপর প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউনে নির্দিষ্ট ক্যাটাগরি না থাকলে তা টাইপ করে সার্চ করে সিলেক্ট করা যাবে। এই ধাপে প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। এরপর পরবর্তী ধাপে যেতে হবে। স্টেপ 2 এ শিপিং কোম্পানি সিলেক্ট করতে হবে। এখানে প্রোডাক্টের জন্য উপলব্ধ শিপিং অপশনগুলো এবং তাদের খরচ একসাথে দেখা যাবে। উপযুক্ত শিপিং রেটটি এখান থেকেই সিলেক্ট করা যাবে। ভিন্ন কোনো রেট প্রয়োজন হলে নিচের দিকে স্ক্রল করে আই উড লাইক টু রিকোয়েস্ট আ কাস্টম প্রাইস ফর দিস চেক বক্সটি সিলেক্ট করতে হবে। স্টেপ 3 অর্থাৎ এই ধাপে শিপিং রিকোয়েস্টটি ফাইনালাইজ করা হয়। এই ধাপে কিছু ভ্যালু এডেড সার্ভিস দেখানো হয় যার মাধ্যমে প্রোডাক্টটি চায়না ওয়্যারহাউসে পৌঁছানোর পর ইন্সপেকশন করানো যায় বেসিক পিকচার অথবা ভিডিও ফরম্যাটে। সবশেষে ডেলিভারি ঠিকানাটি পুনরায় যাচাই করে রিভিউ বাটনে ক্লিক করতে হবে। এতে শিপ ফর মি রিকোয়েস্টের সম্পূর্ণ তথ্য একসাথে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে শিপমেন্টটি বুক করা যাবে। শিপিং রিকোয়েস্টটি বুক হয়ে যাওয়ার পর তা ট্র্যাক করার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে শিপিংটি যুক্ত হয়ে গেছে। আপনি এখানে মুভনের ওয়্যারহাউস অ্যাড্রেস দেখতে পাবেন। এই ঠিকানায় আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিন। এরপর সেলারের কাছ থেকে ট্র্যাকিং নম্বরটি পাওয়ার পর তা এখানে যুক্ত করে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ট্র্যাকিং নম্বরটি যুক্ত করতে হবে ওয়্যারহাউসের প্রোডাক্ট আসার আগে। দেরি করে কোড যুক্ত করলে ফি যুক্ত হতে পারে। মাই সার্ভিস সেকশন থেকেও আপনি আপনার শিপমেন্ট এবং ইন্সপেকশনের সকল তথ্য নিয়মিত পেতে থাকবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর শিপমেন্টটি নির্ধারিত সময়ে মুভনের মাধ্যমে ডোর স্টেপে পৌঁছে দেওয়া হবে। শিপ ফর মি সার্ভিস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে হটলাইনে যোগাযোগ করা যাবে। মুভ করুন, মুভ অন।